মাঘ মাসে মা লক্ষ্মীর ব্রতকথা। এই ব্রতকথা যে শুনবে ও পাঠ করবেন তাকে স্বয়ং লক্ষ্মীনারায়ণ কৃপা করবেন। দুঃখ কষ্ট নিবারণ করতে অবশ্যই পাঠ করুন এটি। চলুন তাহলে জেনে নিই আমরা। চলুন তাহলে মাঘ মাসের ব্রতকথা শুরু করা যাক। এক রাজার পালা। মগধ দেশেতে রাজা অতি দুরাচার, প্রজার সর্বস্ব লয় করি মহামার। ভয়ে ভয়ে প্রজাগণ রহে যে সদাই, কিছুতে না মেটে সেই রাজার যে খাই। দৈব যোগে একদিন ভিক্ষুক এক এলো, কিছু ভিক্ষা দাও বলি রাজদ্বারে গেল। তারে দেখি মহারাজ দূর দূর করে, ক্রোধেতে জ্বলিয়া ভিক্ষু শাপ দিল তারে। আজই হতে লক্ষ্মী ছাড়া তুমি পাপী হবে, তখন আমাকে তুমি চিনিতে পারিবে। এই বলি ভিক্ষু যায় অদৃশ্য হইয়া, রাজলক্ষ্মী কুললক্ষ্মী যায় যে চলিয়া। দেশ মধ্যে হাহাকার পড়িয়া যে গেল, প্রজাগণ গৃহ ছাড়ি পলায়া চলিল। গরু বাছুর আদি করি সঙ্গে সবে লয়, দেখিতে দেখিতে রাজ্য প্রজাশূন্য হয়। নাহি শস্য নাহি জল মহামারী রব, সকলে চলিল ছাড়ি বিষয় বৈভব। ইহা দেখি রাজা চিনতে কি হবে উপায়, কেমন এতে রাজ্য রক্ষা করিয়ে সময়। সেই কালে মনে তার হইল উদয়, ভিক্ষুরে করেছি দূর আমি পাপাশয়। অতি দর্পে মজাইনু নিজ রাজ্য পুরী, লক্ষ্মী ছাড়া দেখি প্রজা ত্যাজে নগরী। অন্ন নাহি বস্ত্র নাহি পালি কিসে প্রজা, কেন বা হইনু আমি এ দেশের রাজা। সে ভিক্ষু কেহ নয় প্রভু অন্তর্যামী, এরূপ হইল যাহা আমি কি বা জানি। এত চিন্তি মহারাজ কান্দিতে লাগিল, রাজ দুঃখ দেখি ভিক্ষু তথায় আসিল। ভিক্ষু বলে ওরে দর্পি মজ অহংকারে, বোধিতে এখনই পারি আমি যে তোমারে। ক্ষমা করো বলি রাজা পরে পদতলে, মৃদু হাসি ভিক্ষু তারে ধীরে ধীরে বলে। নিজে মজ প্রজা মার অহংকার ভরে, সেই হেতু লক্ষ্মী ছাড়া হইলে সংসারে। লক্ষ্মী পূজা করো রাজা দূরে যাবে কষ্ট, তাহাতেই থাকিবে না কোনো যে অরিষ্ট। রাজলক্ষ্মী আদি করি আসিবে ফিরিয়া, ধনধান্যে পূর্ণ হবে বলি গেল সে চলিয়া। সেই হতে রাজা লক্ষ্মী পূজা আরম্ভিল, রাজলক্ষ্মী আদি করি ফিরিয়া আসিল। এই পালা এক মনে শোনে যেই জন, তাহারে করেন কৃপা লক্ষ্মীনারায়ণ। মাঘ মাসে ব্রতকথা নিবারণ গায়, সবে মিলে হরি বলো পালা হইল সায়। হরি বলো হরি বলো হরি হরি বল। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, পাশে থাকবেন। আরও নতুন নতুন ভিডিও নিয়ে আবার দেখা করতে চলে আসবো আরেকদিন। আজকের মতো বিদায় এখানে। জয় মা লক্ষ্মী।